হেড অফ দ্য টেবল, ট্রাইবাল চিফ ওটিসি এবং রোমান রেন্স। তো রোমান রেন্স আজ যে দুইটি টিমের জন্য এত জনপ্রিয়তা পেয়েছে, সে দুইটি টিম সাধারণত ডাব্লিউডাব্লিউইর কোনো আইডিয়া ছিল না তৈরি করার পেছনেই, এবং সেই আইডিয়াটি ছিল ডাব্লিউডাব্লিউইতে অন্য কোনো সুপারস্টার তারা নিজস্ব জন্য এই আইডিয়াটি তৈরি করেছিল। যখন ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্টের সাথে এই সমস্ত আইডিয়া নিয়ে ডাব্লিউডাব্লিউ সেই সমস্ত সুপারস্টার কথা বলেছিল, বরং ডাব্লিউডাব্লিউ সেই সমস্ত আইডিয়া সেই সুপারস্টারের উপর ব্যবহার করেনি, বরং ব্যবহার করেছে রোমান রেন্সের ওপর। চলুন আজকের এই ভিডিওতে জেনে নেই কোন দুইটি টিম ছিল যে টিম দুইটি তৈরি করার পিছনে ডাব্লিউডাব্লিউ সুপারস্টারদের আইডিয়া ছিল এবং বরং ডাব্লিউডাব্লিউর কোনো আইডিয়া ছিল না। তো নাম্বার 2 হচ্ছে দ্য শিল্ড। এই শিল্ড টিমটি তৈরি করার পেছনে ডাব্লিউডাব্লিউ তাদের নিজস্ব কোনো আইডিয়া ছিল না, বরং এই আইডিয়াটি ছিল বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্কের। সিএম পাঙ্ক তিনি তার এই আইডিয়াটি সর্বপ্রথম তিনি প্ল্যান করে এই শিল্ড টিমটি তৈরি করার পিছনেই। আর এই শিল্ড টিমটি সিএম পাঙ্ক তৈরি করতে চেয়েছিল নিজের জন্য, নিজের শুরু করার জন্য এই শিল্ড টিমটি তৈরি করতে চেয়েছিল। যখন সিএম পাঙ্ক এই আইডিয়াটি ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্টের সাথে কথা বলে এবং তিনি বলে যে এই শিল্ড টিমের মধ্যে তিনি রাখতে চায় সেথ রোলিন্সকে, ডিন অ্যামব্রোসকে এবং কিড জেরিকো সুপারস্টারকে, কিন্তু সে জায়গায় ট্রিপল সেই কিড জেরিকো সুপারস্টারের পরিবর্তে সে জায়গায় রোমান রেন্সকে রাখে। বরং এই আইডিয়াটি সিএম পাঙ্কের সাথে দেখা যায় না, বরং এই শিল্ড টিমটিকে আলাদাভাবে পোস্ট দিতে থাকে এবং আলাদাভাবে স্প্ল্যান দেখাতে থাকে ডাব্লিউডাব্লিউতে। একসময় এই শিল্ড টিমটি প্রচুর জনপ্রিয়তা লাভ করে এবং সমস্ত দর্শকের মধ্যে জায়গা করে দেয়, এমনকি রোমান রেন্সও তিনি সমস্ত দর্শকের মধ্যে একজন হয়ে ওঠে, অর্থাৎ সমস্ত রেসলারের মধ্যে একজন জনপ্রিয় রেসলার হয়ে ওঠে। আর এই শিল্ড টিমের কারণে রোমান রেন্স তিনি প্রথমত 2018 পর্যন্ত বলতে 2019 পর্যন্ত অনেক জনপ্রিয়তা পায় এবং তিনি অনেক সাপোর্ট পেয়েছিল। দেখুন সে সময় যদি সিএম পাঙ্ক তার মাথায় যদি এই আইডিয়াটি না আসতো এবং তিনি যদি এই আইডিয়াটি নিয়ে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্টের সাথে কথা না বলতো, তাহলে কখনই ডাব্লিউডাব্লিউতে দেখা যেত না এই শিল্ড টিমটি। আর এত জনপ্রিয়তা লাভ পেতে পারত না এই শিল্ড টিমের জন্য যে জনপ্রিয়তা লাভ পেয়েছে সেথ রোলিন্স, রোমান রেন্স এবং ডিন অ্যামব্রোস। তারা এই শিল্ড টিমের মাধ্যমে আজ ডাব্লিউডাব্লিউতে টপ লেভেল রেসলার হতে পেরেছে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনি মিথ্যে কথা বলছেন। তো যারা যারা এই কথাটি ভাববে তাদেরকে বলবো যে আপনারা গুগলে গিয়ে সার্চ করে দেখবেন যে ডাব্লিউডাব্লিউ এই শিল্ড টিমটি তৈরি করার পেছনে আসলে কার আইডিয়া ছিল। তো আপনারা পেয়ে যাবেন যে এই শিল্ড টিম তৈরি করার পেছনে মূলত আইডিয়া ছিল বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্কের। আর সিএম পাঙ্কের জন্যই যে বলা যায় যে আজ রোমান রেন্স, সেথ রোলিন্স, ডিন অ্যামব্রোস তারা এত জনপ্রিয়তা পেয়েছে, ডাব্লিউডাব্লিউ মনে রেখেছে এই শিল্ড টিমটিকে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক নাম্বার 1 টিমটি নিয়ে, যা আজ রোমান রেন্স ডাব্লিউডাব্লিউ রাজত্ব করতে পারছে, তাকে সবাই ওটিসি রোমান রেন্স বলে চিনছে। সেটি হচ্ছে দ্য ব্লাড লাইন। ডাব্লিউডাব্লিউতে যদি বলা হয় যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় টিম কোনটি, দেখুন ছোট থেকে বড় সময় একটি নাম দেবে, সেটি হচ্ছে দ্য ব্লাড লাইন। বর্তমানে ব্লাড লাইন এই টিমটি পুরো ডাব্লিউডাব্লিউতে রাজত্ব করছে। যেহেতু এই ব্লাড লাইন টিমটি ডাব্লিউডাব্লিউ একটি জনপ্রিয় টিম হয়ে গিয়েছে, সমস্ত দর্শকের মধ্যে গেঁথে গিয়েছে, এবং এই ব্লাড লাইন স্টোরি লাইনটি বর্তমানে ডাব্লিউডাব্লিউ সমস্ত দর্শকরা এন্টারটেনমেন্ট করছে। আসলে এই ব্লাড লাইনে টিমটি তৈরি করার পিছনে আসলে কার আইডিয়া ছিল? দেখুন এই টিমটি তৈরি করার পিছনে ডাব্লিউডাব্লিউ তাদের নিজস্ব কোনো আইডিয়াই ছিল না। এই টিমটি যে তারা ডাব্লিউডাব্লিউতে তৈরি করবে এমন কোনো তার আইডিয়াই তাদের মাথায় আসেনি। আসলে এই টিমটি তৈরি করার পিছনে আইডিয়া মূল ছিল এমভিপির। যখন এমভিপি তিনি 2020-এ ডাব্লিউডাব্লিউতে তার হার্ট বিজনেস নিয়ে আসেন, তিনি তার এই টিমটি হার্ট বিজনেস ছিল না, তিনি এই টিমটির নাম রাখতে চেয়েছিল দ্য ব্লাড লাইন, এবং এই টিমে রাখতে চেয়েছিল ববি ল্যাশলিকে এবং স্ট্রিট প্রফিটকে। এবং 2020-এ আপনারা ব্লাড লাইন যে ইস্যু লাইন দেখেছিলেন সেই ইস্যু লাইন আপনারা দেখতে পারতেন সে হার্ট বিজনেসে, এবং সেই হার্ট বিজনেস থাকতো না এমভিপি টিমের নাম, সেই টিমটির নাম রাখতো দ্য ব্লাড লাইন। কিন্তু পরবর্তীতে ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সকে যখন কোভিড-19-এর সময় অর্থাৎ 2020-এর সময় আবার ডাব্লিউডাব্লিউতে ফিরিয়ে নিয়ে আসেন ফল ইভেন্টের সাথে, সেই সময় ডাব্লিউডাব্লিউ এই ব্লাড লাইনটি নাম দিয়ে রোমান রেন্সে, এবং সেই সময় রোমান রেন্সের একটি টিম তৈরি করতে চায়। কারণ ডাব্লিউডাব্লিউ সেই সময় ভেবেছে যে বর্তমানে যে ওসো রয়েছে রোমান রেন্সের ফ্যামিলি, জিমি ওসো রয়েছে রোমান রেন্সের ফ্যামিলি, যার কারণে এমভিপিকে সেই টিমের ইস্যু লাইন না নিয়ে এবং তার সেই বর্তমানে অর্থাৎ এমভিপি যে ইস্যু লাইনটি নিয়ে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্টের সাথে কথা বলছিল, সেই ইস্যু লাইন এমভিপি টিমের সাথে দেখা যায়নি, এমভিপিকে সেই টিমের নাম দেয়নি, এমনকি সেই ইস্যু লাইনও এমভিপির সাথে দেখা যায়নি, বরং এমভিপি টিমের নাম দেওয়া হয় হার্ট বিজনেস, এবং তাকে একটি বোরিং ইস্যু লাইন নিয়ে তাদের টিমটিকে একেবারে ধ্বংস করে দেয়। আর বর্তমানে এমভিপি ববি ল্যাশলি তার ডাব্লিউডাব্লিউ থেকেই চলে গিয়েছে। কিন্তু সে সময় এমভিপি সে ইস্যু লাইন এবং এমভিপি সে নাম দেখা যায় পুরো রোমান রেন্সের ইস্যু লাইনের সাথে, এবং দেখা যায় রোমান রেন্সের টিমের নাম, সেটা রোমান রেন্সের টিম নাম দেওয়া হয় দ্য ব্লাড লাইন। এবং প্রায় 6 মাস এমভিপি যে ইস্যু লাইনটি
ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্টের সাথে কথা বলেছে ইস্যুলাইনটি দেখা যায় রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে। দেখুন এই বিষয়টা আমি বলছি না, এমভিপি তিনি নিজে একটি পডকাস্টে গিয়ে তিনি এই কথাটি বলেছে, যার কারণে আমি আপনাদের বললাম। তো এই বিষয়ে কথাটা সত্যি সেটা তো আমি শিওর না, তো আমি 100% শিওর যে সেই শিল টিমটি তৈরি করার পেছনে মূলত আইডিয়া ছিল বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড CM পাঙ্কের, আর এই ব্লাড লাইন তৈরি করার পেছনে আইডিয়া ছিল এমভিপির। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আসলে কি এই ব্লাড লাইনটি তৈরি করার পিছনে এমভিপির আইডিয়া ছিল, নাকি অন্য কারোর আইডিয়া ছিল, নাকি আসলে এই আইডিয়াটি ছিল ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্টের? তো এই বিষয়টা আপনাদের কী মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর আপনি যদি রোমান রেন্সকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যাকনোলেজ রোমান রেন্স রেখে দিবেন। তো ভিডিওতে কোনো যদি আপডেট ভুল হয়ে থাকলে তাও জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওটিতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।